এভরিওয়ান, ওয়েলকাম টু হন্দলস ক্লাসেস। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই যে এই চ্যানেলটিতে শুধুমাত্র বাংলার কোনো বিষয় ছাড়াও ইংলিশ, এসএসটি, সায়েন্স, ম্যাথ, ইংলিশ গ্রামার প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভিডিও আসবে। তো তোমাদের যদি কারোর কোনো ডিমান্ডিং ভিডিও থেকে থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো লেটস স্টার্ট দিস ভিডিও। আজকের টপিক হচ্ছে সিদ্ধার্থের দয়া, নবীনচন্দ্র সেন। প্রথমেই লেখক পরিচিতিতে একটু চলে আসা যাক। যেরকম নবীনচন্দ্র সেনের জন্মসাল, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তার পিতা মাতা এবং তিনি পেশায় কী ছিলেন, এছাড়াও তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, এগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। নবীনচন্দ্র সেন ১৩ই ফেব্রুয়ারি ১৮৪৭ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের অন্তর্গত চট্টগ্রাম জেলায়। পিতা হচ্ছে গোপীমোহন সেন, মাতা রাজরাজেশ্বরী দেবী, পেশায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেটার। তার প্রথম কাব্যগ্রন্থের নাম অবকাশ রঞ্জিনী। এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস আর অমিতাভ, যেই অমিতাভ থেকে এই সিদ্ধার্থের দয়া কবিতাটি নেওয়া হয়েছে। এবার কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। যেরকম সিদ্ধার্থের দয়া পাঠ্যাংশটি নবীনচন্দ্র সেনের অমিতাভ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এবং এই কবিতাটির মাধ্যমে নবীনচন্দ্র সেন সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধের প্রতি একটি শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে। কবিতাটি পড়তে গেলে তোমরা বুঝতে পারবে যে এখানে সিদ্ধার্থ করুণার কথা, মমতার কথা উল্লেখ করা আছে। তো কবিতায় যাওয়ার আগে চরিত্রগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। যেরকম চরিত্র বলতে মেইন চরিত্র সিদ্ধার্থ, শাক্য বংশের কুমার, আর দেবদত্ত সিদ্ধার্থেরই জ্ঞাতিভ্রাতা। সিদ্ধার্থের আবার অনেকে বলেছে যে দেবদত্ত সিদ্ধার্থের শ্যালকও। তো জ্ঞাতিভ্রাতা এবং শ্যালকও আমরা বলতে পারি। আর রাজহংস, এই তিনটে ক্যারেক্টার নিয়ে হচ্ছে এই সিদ্ধার্থের দয়া কবিতা। আরেকটা বিষয় বলে থাকি যে কিছু পুরোনো এডিশনের বইয়ে সিদ্ধার্থের দয়ার অন্য আরেকটা নাম ছিল, যেমন সিদ্ধার্থ ও দেবদত্ত। নতুন এডিশনে কিন্তু সিদ্ধার্থের দয়া বলে পাবলিশড হয়েছে। তো সেটা একটু মেনটেন করবে, যে কেউ ভেবো না যে সিদ্ধার্থ দেবদত্ত আর সিদ্ধার্থের দয়া দুটো কবিতা আলাদা, দুটো একই। এবার চলে আসছি মূল কবিতা। মূল কবিতায় আমরা প্রত্যেকটা লাইন আলোচনা করব একদম মিনিং সহ, প্লাস ওয়ার্ড মিনিং তো আছেই। এছাড়াও সিদ্ধার্থকে, দেবদত্তকে আমরা ডিসকাস করব এবং সেই ডিসকাশন থেকে তোমরা নোটসও বানাতে পারো। সেইভাবেই কিন্তু আমি ইনফরমেশনগুলো রেখেছি। এছাড়াও লাস্টে কিন্তু কিছু সাজেস্টিভ কোশ্চেন পাবে এবং সেই সম্পর্কে সেগুলো আমরা ডিসকাসও করব। তো চলো কথা না বাড়িয়ে মূল কবিতায় চলে আসি। একদিন নিরজনে মনোহর পুরোদ্যানে সিদ্ধার্থ ভাবিতেছিল বসি অন্য মন। তো একদিন নিরজনে অর্থাৎ নির্জনে, একা, মনোহর পুরোদ্যানে, একটা সুন্দর পুরোদ্যান অর্থাৎ বাগান। এখানে পুরোদ্যান বলতে রাজবাড়িরই সংলগ্ন কাছাকাছি একটা বাগান, সেখানে সিদ্ধার্থ অন্য মনে কিছু একটা বসে ভাবছিল। শুক্ল মেঘখণ্ড মতে রাজহংস শত শত আনন্দ লহরী পূর্ণ করিয়া গগন। শুক্ল মেঘখণ্ড মতো, শুক্ল মেঘখণ্ড বলতে সাদা মেঘখণ্ডের মতো রাজহংস, শত 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 রাজহংস আকাশে ভেসে বেড়াচ্ছে। আনন্দ লহরী পূর্ণ করিয়া গগন, আনন্দের ঢেউ যেরকম ভেসে যায় সেই রকম যেন আকাশে তারা ভেসে বেড়াচ্ছে। যাইতে ভাসিয়া সুখে হঠাৎ আহত মুখে, যাইতে ভাসিয়া সুখে, সুখে যখন তারা ভেসে যাচ্ছিল, হঠাৎ আহত বুকে একটি কুমার অঙ্কে হইল পতন। সেই শত শত রাজহংসের মধ্যে একটি রাজহাঁস অর্থাৎ একটি মরাল
হঠাৎ আঘাত পেয়ে কুমার অঙ্কে হইল পতন, কুমারের কোলে এসে পড়ল। এখানে কুমার বলতে কিন্তু সিদ্ধার্থ। উদ্ধার করিতে স্বরে লাগিল কোমল করে, কুমার প্রথম এই বুঝিল বেদন। উদ্ধার করিতে স্বরে, এই স্বর অর্থাৎ মরালটিকে উদ্ধার করতে যখন কুমার তার কোমল হাত সে মরালটিকে স্পর্শ করলো, তখন সে প্রথম বেদনা বুঝল। অধীর হইল প্রাণ, বহিল প্রথম এই বিশ্বব্যাপী করুণার পূর্ণ প্রস্রবণ। অস্থির হয়ে উঠল তার প্রাণটা, সেই দুঃখে সেই ব্যথায় যে মরালটা কতই না কষ্ট পেয়েছে। বহিল প্রথম এই বিশ্বব্যাপী করুণার পূর্ণ প্রস্রবণ, প্রথম অশ্রু জল তার চোখ থেকে বেরোলো। প্রথম সে বুঝতে পারলো যে বেদনা কি। করুণার অশ্রু জলে করুণার পরশনে হইল বিগত ব্যথা বাঁচিল মরাল। তার করুণার অশ্রু জলে, তার অতীব মায়া মমতা করুণা স্পর্শে ও সেবায় সুস্থতায় মরালের ব্যথা বিগত হয়ে গেল, চলে গেল এবং মরালটি আবার বেঁচে উঠল। কুমার লইয়া বুকে মুগ্ধ জননীর মতো চাহি ক্ষুদ্র মুখপানে রহে কিছু কাল। কুমার সেই মরালটিকে বুকে নিয়ে মুগ্ধ জননী যেরকম আমাদের দিকে তাকিয়ে থাকে একটা মমতাময়ী রূপে, নিঃশর্ত ভালোবাসায়, সেই রকম কুমারও সেই মরালটির দিকে তাকিয়ে রইল। চাহি ক্ষুদ্র মুখপানে রহে কিছু কাল, সে ছোট্ট হাঁসটির মুখের দিকে কিছুক্ষণ সে তাকিয়ে রইল। কি মহিমা করুণার, কাননের বিহঙ্গও বুঝে তাহা, কি মধুর করে প্রতিদান। কি মহিমা, কি করুণা সিদ্ধার্থের। কাননের বিহঙ্গ, কানন বলতে বাগান, বিহঙ্গ বলতে পাখি। কাননের বাগানের যে পাখিরা তারাও তার করুণার কথা বোঝে, তারাও সেটা প্রতিদান দেয়। উভয় উভয়ে উভয় পানে নীরবে চাহিয়া কিবা করুণার উভয়ের বিমোহিত প্রাণ। উভয়ের উভয়ের দিকে তাকিয়ে রইল নীরবে এবং যেন মনে হলো করুণার উভয়ের বিমোহিত প্রাণ, করুণায় যেন উভয়েরই প্রাণ বিমোহিত হচ্ছে। আসি দেবদত্ত কহে, কুমার এ হংস মম, মম সর হয়ে হত পড়েছে ভূতলে। এখানে দেবদত্তের স্বরের দ্বারাই কিন্তু বিদ্ধ হয়ে রাজহংসটি কুমারের অঙ্কে পড়েছে, অর্থাৎ কোলে পড়েছে। তাই বলছে আসি দেবদত্ত কয়ে, দেবদত্ত এসে বলল, কুমার এই হংস মম, এই হাঁসটা আমার। মম স্বরে হয়ে হত পড়েছে ভূতলে, আমার স্বরে স্বরবিদ্ধ হয়ে ভূতলে পড়েছে, মাটিতে পড়েছে। কুমার কহিল ধীরে, কুমার কহিল ধীরে, হত জীব হত্যাকারী। পাপ যদি ভাই কোন শাস্ত্র বলে, যে দেয় জীবন তারে সে কি তারে পাইবে না। কুমার তখন ধীরে কহিল দেবদত্তকে যে তুমি একটি হত্যাকারী, জীব হত্যাকারী, তুমি পাপ করেছো। আচ্ছা কোন শাস্ত্রে আছে বলতো যে যে জীবন দেয় সে সেটা পাবে না, যে বাঁচিয়ে তুলেছে সে সেটা পাবে না, কিন্তু যে আঘাত দিয়েছে তার সেই জিনিসটা হবে, যে স্বীকার করেছে তার সেই জিনিসটা হবে। হত নহে, মরে যায়নি এ হংস, আহত কেবল, শুধুমাত্র আঘাত পেয়েছে এই হাঁসটি। আঘাতের ব্যথা ভাই আজ বুঝিয়াছি আমি, হংসের ব্যথায় প্রাণ হয়েছে বিকল। আঘাতের ব্যথা সেটা আজ, অর্থাৎ স্বরবিদ্ধ মরালটিকে পাওয়ার পর, তাকে উদ্ধার করার পর কুমার প্রথম সেই ব্যথা অনুভব করেছে। সেই ব্যথায় তার প্রাণ হয়েছে বিকল, অস্থির হয়ে উঠেছে তার মন। তোমরাও তো আছে প্রাণ পাখির ক্ষুদ্র প্রাণে, তোমারও তো আছে প্রাণ পাখির ক্ষুদ্র প্রাণে, বুঝো নাকি কি যে ব্যথা পেয়েছে বিষম। তোমারও তো প্রাণ আছে, তুমি কি বুঝতে পারছো না যে এই ক্ষুদ্র প্রাণে, মানে এই ছোট্ট প্রাণটিতে কি পরিমাণ ব্যথা পেয়েছে।
লও তুমি শক্য রাজ্য, আমি নাহি চাহি তাহা, এ হংস আমার, আমি দিব না কখনো। তুমি শাক্য রাজ্য নিয়ে নাও, আমার সেটা চাই না, কিন্তু এই হংস আমার, আমি সেটা তোমাকে দেব না। তাতে তুমি শাক্য রাজ্য নিয়ে নিতে পারো, কিন্তু আমি এই হংস দেব না। শাক্যপুত্র দেবদত্ত স্তম্ভিত বিস্মিত চিত্ত, দেখিল কুমার নহে মূরতি করুণার। কুমার তো এটা নয়, এটা যেন একটা করুণার মূর্তি। সে কুমারকে নতুন করে চিনতে পারলো আজকে। কুমারের এই কথা, এই করুণা, এই মমতাময়ী আচরণ তাকে চিনতে বাধ্য করলো যে এটা যেন কুমার নয়, এটা কুমারের একটা যেন করুণার মূর্তি। সে স্তম্ভিত বিস্মিত চিত্তে, চিত্ত মানে মন, স্তম্ভিত বিস্মিত মানে অবাক হয়ে দেখলো, অবাক মনে সে দেখলো। ফিরিল নীরবে গৃহে, চুপচাপ নিজের গৃহে ফিরে এলো। উড়িল মরাল সুখে, মরালটি আবার তার আনন্দের সুখে আকাশে উড়ে গেল। সিদ্ধার্থের করুণায়, সেবায় সে সুস্থ হয়ে উঠেছে। সুস্থ হয়ে ওঠার পর সে নিজের আনন্দে আবার আকাশে উড়ে গেল। কলকণ্ঠে এই করুণা করিয়া প্রচার। কলকণ্ঠ বলতে মুক্ত কণ্ঠে, খোলা কণ্ঠে সে যেন সিদ্ধার্থের করুণার কথা প্রচার করলো। কিভাবে তার করুণার অশ্রু জলে, কিভাবে তার করুণার পরশনে সে সুস্থ হয়ে উঠল, সে প্রাণ ফিরে পেল। এই মুক্ত কণ্ঠে এই কথাটি সে যেন প্রচার করলো। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে যে মরালটি কলকণ্ঠে কি প্রচার করলো। মরালটি কলকণ্ঠে কিন্তু সিদ্ধার্থের করুণার কথা প্রচার করলো। আর একটা কোশ্চেন অ্যারাইজ করে যে মরালটি কিভাবে সিদ্ধার্থের করুণার কথা প্রচার করলো। মরালটি মুক্ত কণ্ঠে আনন্দে যখন সে আকাশে ভেসে যাচ্ছে, তখন কিন্তু মরালটি সিদ্ধার্থের করুণার কথা প্রচার করলো। এগুলো কিন্তু এইভাবে কোশ্চেনগুলো কিন্তু প্রায় দিয়ে থাকে ঘুরিয়ে। তো এবারে সারসংক্ষেপ, যে কবিতাটা তোমাদের একটু আগে আমি ডিসকাস করলাম তারই একটা ছোট করে আমি সামারাইজ করে দিয়েছি। তো এখান থেকে তোমরা কোশ্চেন অ্যান্সারও করতে পারো। যেরকম শৈশব থেকেই সিদ্ধার্থ সাধারণ বালকদের থেকে অনেকটাই ভিন্ন প্রকৃতির ছিল। বাল্যকাল থেকে নানা গুণের সমাবেশ ঘটেছিল তার মধ্যে। সিদ্ধার্থের করুণার ও অসীম মমতার দৃশ্য তুলে ধরেছেন আমাদের কাছে কবি নবীনচন্দ্র সেন। তো এখানে এই কবিতাটির মাধ্যমে আমাদের কাছে কিন্তু সিদ্ধার্থের একটা করুণা আর একটা অসীম অতীব মমতার দৃশ্য ফুটে উঠেছে, যার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে সিদ্ধার্থের দয়া কেন নামকরণ করা হয়েছে। শরবিদ্ধ মরালটি কুমার অর্থাৎ সিদ্ধার্থের কোলে এসে পড়ায় সে প্রথম বেদনা অনুভব করল। শরবিদ্ধ মরালটি যখন প্রথম কুমারের কোলে এসে পড়ল, সিদ্ধার্থের কোলে এসে পড়ল, সে প্রথম বেদনা অনুভব করলো। সেই আহত মরালটির জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠেছিল, অস্থির হয়ে উঠেছিল। সে যখন তার কোমল করে, অর্থাৎ কর বলতে কিন্তু হাত, নরম হাতে যখন শরটিকে উদ্ধার করলো সেই রাজহংসের আহত বুক থেকে, তখন সে বুঝতে পারল ব্যথা কি, করুণা কি। তাই তার চোখ দিয়ে অশ্রু অনবরত নির্গত হতে লাগলো। শেষ পর্যন্ত সিদ্ধার্থের মাতৃসুলভ সেবা ও অসীম করুণার স্পর্শে মরালটি পুনরায় সুস্থ হয়ে মনের সুখে আকাশে উড়ে গেল এবং মুক্ত কণ্ঠে যেন সিদ্ধার্থের করুণার কথা প্রচার করলো। তো এই যে কোশ্চেনটা আমি বললাম যে মরালটি কিভাবে সিদ্ধার্থের করুণার কথা প্রচার করলো, এইটা কিন্তু একটা অ্যান্সার হিসেবে লিখতে পারো ১ নম্বরে কি ২ নম্বরে, যে সিদ্ধার্থের মাতৃসুলভ সেবা ও অসীম করুণার স্পর্শে মরালটি পুনরায় সুস্থ হয়ে মনের সুখে আকাশে উড়ে গেল এবং মুক্ত কণ্ঠে যেন সিদ্ধার্থের করুণার কথা প্রচার করলো। তো এই জন্য আমি সামারাইজ গুলো তোমাদের লিখে দিই যাতে তোমরা অ্যান্সার করতে পারো। নেক্সট এখানে হচ্ছে শব্দার্থ, যেগুলো বিশেষ বিশেষ শব্দার্থ আছে, যেরকম পুরোদ্যান রাজবাড়ির সংলগ্ন বাগান, আনন্দ লহরী আনন্দের ঢেউ, বিহঙ্গ মানে পাখি, বিগত মানে অপগত,
কলকণ্ঠ বলতে মুক্তকণ্ঠ, পরশন বলতে স্পর্শে, অঙ্ক বলতে কোলে, প্রস্রবণ কথার অর্থ হচ্ছে ঝর্ণা, অশ্রুর যেন ঝর্ণা বই বাহির হতে লাগলো। এরপর চলে এসো সিদ্ধার্থকে। এই কোশ্চেনটাও অনেকবার আসে সিদ্ধার্থ সম্পর্কে জানার জন্য। সিদ্ধার্থ হলেন কপিলাবস্তু নগরের শাক্য বংশের রাজকুমার। সিদ্ধার্থ কপিলাবস্তু নগরের শাক্য বংশের রাজকুমার। অ্যাকচুয়ালি কপিলাবস্তুটা হচ্ছে নেপালের। তো তার মাতা ছিলেন লুম্বিনী রাজ্যের রাজকন্যা, সেটা ছিল নেপালের কাছেই। আর কপিলাবস্তু হচ্ছে নেপালেরই কিছুটা দূরে একটা নগর, সেই জায়গাটা। কপিলাবস্তু নগরের শাক্য বংশের রাজকুমার। তিনি বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ নামে সকলের কাছে পরিচিত। পিতা ছিলেন শুদ্ধোদন ও মাতা ছিলেন মায়া দেবী। পিতা ছিলেন শুদ্ধোদন, তিনি কপিলাবস্তু নগরের রাজা ছিলেন, এবং মাতা ছিলেন মায়া দেবী, তিনি লুম্বিনী রাজ্যের কন্যা ছিলেন। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। তো গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার অফ বুদ্ধিজম। সিদ্ধার্থ প্রথমে বৈশালী নগরে এসে এক পণ্ডিতের কাছে শাস্ত্র অধ্যয়ন করেন এবং গয়ার নিকটবর্তী নৈরঞ্জন নদীর তীরে তপস্যায় নিজেকে মনোনিবেশ করেন। সেইখানে তার বোধ প্রাপ্তি হয়, বোধ লাভ করেন, এবং সেইখান থেকেই তাকে তিনি বুদ্ধ বলে পরিচিত হন। সেই জায়গা থেকেই, যেহেতু তিনি সেখানে বোধ লাভ করেন। বুদ্ধদেবের 8টি উপদেশ আমরা জানতে পারবো, জেনে রাখা উচিত। অষ্টাঙ্গিক মার্গ যেটা পরিচিত, অথবা অষ্টাঙ্গ হিসেবেও কিন্তু অনেক সময় আমরা পেয়ে থাকি। সেগুলি হলো সৎ দৃষ্টি, সৎ সংকল্প, সৎ বাক্য, সৎ চেষ্টা, সৎ ব্যবহার, সৎ উপায়ে জীবিকা অর্জন, সৎ স্মৃতি ও সম্যক সমাধি। এই 8টা মার্গ, 8টা পথ ভীষণভাবে বিখ্যাত, এবং এটার মধ্যে যথেষ্ট পরিমাণে ন্যায় ও বোধ লুকিয়ে আছে। আচ্ছা, 80 বছর বয়সে তিনি কুশীনগরে মহানির্বাণ লাভ করেন, অর্থাৎ তিনি মারা যান। তিনি শেষ পর্যন্ত 80 বছর বয়সে নির্বাণ লাভ করেন। তো এটা হচ্ছে একটা সিদ্ধার্থ সম্পর্কে একটা টিকা বলা যেতে পারে। এছাড়াও আমরা কিন্তু অনেক রকম তথ্য জানতে পারি, যেগুলো আমি এখানে অ্যাড করিনি যেহেতু এটা বড় হয়ে যাবে। তো সিদ্ধার্থর মাতা মারা যাওয়ার পর, অর্থাৎ মায়া দেবী মারা যাওয়ার পর গৌতমী নামে এক বিমাতার কাছে তিনি লালিত পালিত হন। সেই জন্য কিন্তু তার নাম সিদ্ধার্থ গৌতম ছিল, অথবা গৌতম সিদ্ধার্থও বলা হতো। তারপর তার পিতা তার বিবাহ দেন। তার পত্নীর নাম হচ্ছে যশোধারা, এবং তার ছেলের নাম, তাদের একজন সন্তানও ছিলেন, তো ছেলের নাম হচ্ছে রাহুল। তো এই বিষয়গুলো জেনে রাখতে পারো। চলে এসো এবার দেবদত্ত সম্পর্কে আমরা কিছু জানব। দেবদত্ত হলেন গৌতম বুদ্ধের জ্ঞাতি, সেই অপার দূর সম্পর্কের ভাই ও শ্যালক। যেটা আমি এখানে মেনশন করেছি, কারণ অনেক জায়গায় আমি ইনফরমেশনটা পেয়েছি যে যতটা জ্ঞাতি ভ্রাতা বলে দেবদত্ত পরিচিত, ঠিক শ্যালক হিসেবেও অতটাই পরিচিত। তিনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী, তবে বৌদ্ধ ধর্মে তিনি সাধারণত একজন বিভেদ সৃষ্টিকারী এবং দুষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত। অনেক সময় এটাও বলা হয় যে দেবদত্ত ছিলেন সিদ্ধার্থের বড় শত্রু। হ্যাঁ, এটা ঠিক। তিনি দেবদত্ত প্রথম থেকেই সিদ্ধার্থের প্রতি একটি হিংসাত্মক আচরণ পোষণ করতেন। তিনি যতই বৌদ্ধ সন্ন্যাসী হন, যতই তিনি বৌদ্ধ ধর্মে নিজেকে দীক্ষিত করেন, কিন্তু তিনি ছিলেন যেন একটা বিভেদ সৃষ্টিকারী। সবসময় একটা যেন বিভেদ সৃষ্টি করতে তিনি অগ্রসর ছিলেন। দুষ্ট ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত ছিলেন, কারণ কবিতাতেই তোমরা জানতে পেরেছ যে তিনি নিজের আনন্দের জন্য একটি মরালকে শরবিদ্ধ করছেন, এবং আবার দাবিও করছেন যে যেহেতু এই মরালটি আমার শরবিদ্ধে আহত হয়েছে, নিহত হয়েছে, সেই জন্য এটা আমার। তো সেই হিসেবে তাকে দুষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত করা যেতেই পারে, বলা যেতেই পারে। অনেক সময় এটাও বলা হয় যে দেবদত্ত ছিলেন সিদ্ধার্থের বড় শত্রু। হ্যাঁ, এটাও একদম সঠিক, এবং এটাও তো কথিত আছে যে তিনি সিদ্ধার্থকে
মারতে অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেনি। নেক্সট এসো কিছু কোশ্চেন আমি এখানে ডিসকাস করে দিচ্ছি, যে কোশ্চেনগুলো অ্যারাইজ করে। যেমন প্রথম কোশ্চেন, সিদ্ধার্থকে তোমাদের আগেই আমি স্লাইডে দেখিয়ে দিয়েছি, দেবদত্তকে এগুলো আসতে পারে। সিদ্ধার্থ, এবার প্রথম প্রশ্ন জ্ঞানমূলক হচ্ছে, সিদ্ধার্থ ভাবিতেছিল বসি অন্য মন। সিদ্ধার্থ কোথায় অন্য মনে বসেছিলেন, এমন সময় কি হয়েছিল? তো সিদ্ধার্থ কোথায় অন্য মনে বসেছিলেন? সিদ্ধার্থ পুরোদ্যানে অর্থাৎ রাজবাড়ির সংলগ্ন বাগানে তিনি অন্য মনে বসেছিলেন। এবং এমন সময় কি হয়েছিল? এমন সময়ে একটি শরবৃদ্ধ রাজহংস তার কোলে এসে পড়ে দেবদত্তের স্বরে আহত হয়ে। তোমরা এভাবেও লিখতে পারো, দেবদত্ত স্বর দ্বারা বিদ্ধ হয়ে একটি মরাল সিদ্ধার্থের কোলে এসে পড়ে। শরবিদ্ধ মরালটি কিভাবে তার প্রাণ ফিরে পেল, যেটা আমি আগেও তোমাদের একটা জায়গায় বললাম, আবারও বলে দিচ্ছি, যে সিদ্ধার্থের মাতৃসুলভ সেবা, করুণা, অতিরিক্ত মমতা, মায়া, তার যেন একটা অদ্ভুত স্পর্শ, সে অদ্ভুত স্পর্শে কিন্তু মরালটি আবার বেঁচে উঠলো, আবার সুস্থ হয়ে উঠলো। তার যে নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ সেবা, সেইটাই কিন্তু মরালকে আবার প্রাণটা ফিরিয়ে দিল। কুমার বেদনা এই বুঝিল প্রথম। কুমার কিভাবে প্রথম বেদনা অনুভব করেছিল? যখন কবিতার লাইনে আমরা কি দেখলাম, যখন সিদ্ধার্থ ওই মরালটি থেকে স্বরটাকে উদ্ধার করছিল, আর প্রথম যখন মরালটিকে সে তার কোমল হাতে তুলে ধরলো, তখন কিন্তু তার প্রথম বেদনাটা অনুভব হলো। প্রথম যে বেদনা কি, ব্যথা কি, বা অন্যের প্রাণ আহত হলে, অন্যের প্রাণে আঘাত লাগলে কি কষ্ট হয়, সেটা কিন্তু তিনি তখন বুঝতে পারলেন। তাই জন্য কিন্তু তার অনবরত অশ্রুজল বাহির হয়েছিল। শেষ পর্যন্ত সিদ্ধার্থ কি করেছিলেন? এখানে বলতে চাইছে যে শেষ পর্যন্ত সিদ্ধার্থ কি দেবদত্তকে রাজহংসটা দান করেছিলেন না করেননি? না, শেষ পর্যন্ত সিদ্ধার্থ দেবদত্তকে মরালটি দেননি, কারণ দুটি যুক্তি দেখিয়েছেন এখানে। প্রথম যুক্তি, শাস্ত্রানুযায়ী যে জীবন দেয় তারই সেই প্রাণটা হওয়া উচিত, তারই অধিকারে থাকা উচিত, সেই জিনিসটি হোক, সেই প্রাণীটি হোক। যে জীবন দেয়, যে জীবন নেয়, তার কিন্তু হওয়া উচিত নয়। আর দ্বিতীয় হচ্ছে, সে নিজের রাজপ্রাসাদ, নিজের রাজবংশ, নিজের সবকিছু ছেড়ে দিতে রাজি আছে। সে দেবদত্তকে এটা বলেছে যে তুমি সক্যরাজ্য নিয়ে নাও, তবু আমি মরাল দেব না। এই মরাল আমার, আমি তাকে সেবা করেছি, সুস্থ করেছি, আমি তাকে রাখবো। তো এইভাবে কিন্তু যুক্তি দিয়ে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বলতে হবে যে শেষ পর্যন্ত সিদ্ধার্থ কি করেছিলেন। নেক্সট, লও তুমি সক্যরাজ্য, আমি নাহি চাহি তাহা, এ হংস আমার, আমি দিব না কখনো। উদ্ধৃতাংশের তাৎপর্য বিচার করো। সেম কোশ্চেন যেটা আমি একটু আগে বললাম, যে যুক্তি নাম্বার সেকেন্ড, যে সাক্ষ্যরাজ্য নিতে বলছে কিন্তু হংসটা চাইছে না, সে সরি, সাক্ষ্যরাজ্য নিতে বলছে কিন্তু হংস দিতে চাইছে না। তো এইভাবে কিন্তু তাৎপর্যটা বিচার করতে হবে, সামারাইজ করে ওইটাই লিখতে হবে। কুমার, এ হংস মম সর হয়ে হত পড়েছে ভূতলে। কুমারকে, কুমার তো আমরা জানি সিদ্ধার্থ, এখানে কুমারকে বলতে এক কথায় তোমরা বলতেই পারো, কুমার অর্থাৎ শাক্য বংশের সন্তান সিদ্ধার্থ অথবা গৌতম বুদ্ধ, যেটা লিখতে পারো। উদ্ধৃতাংশের বক্তা হলেন দেবদত্ত, কুমারেরই জ্ঞাতিভ্রাতা। এইভাবে কিন্তু পুরো একদম পূর্ণ বাক্যে পুরো অ্যান্সারটা দিতে হবে, যাতে প্রত্যেকটা লাইনে যেন কোশ্চেনের অ্যান্সারটা পরিপূর্ণ থাকে। কুমার কি উত্তর দিয়েছিলেন? কুমার উত্তর দিয়েছিলেন যে শাস্ত্র অনুযায়ী যে জীবন দেয় তার কি এই প্রাণটা হতে পারে না? সে এই আহত হংস দেবে না। তুমি কার দাবি সমর্থন করো, তোমাকে সমর্থনের সপক্ষে যুক্তি দাও। ইটস নট ভেরি ইম্পর্টেন্ট যে বেসিক্যালি যদি এইরকম কোনো কোশ্চেন
আসে যে তুমি কার দাবি সমর্থন করো, অবশ্যই সিদ্ধার্থর দাবি তোমরা সমর্থন করবে। আর তার সমর্থনের সপক্ষে যুক্তি আমি আগেই বলেছি, এই যে শেষ পর্যন্ত সিদ্ধার্থ কি করেছিলেন এর যে যুক্তিটা তোমাদেরকে বোঝালাম, এবং প্রথমেই যে সামারাইজ করে দেওয়া আছে সেইটা একটু মিলিয়ে তোমাদের লিখতে হবে। এই কিছু মেন মেন কোশ্চেন কিন্তু আসে। আর একটা কোশ্চেন যেটা আসে যে কিভাবে কলকণ্ঠে প্রচার করলো, তো সরি, কিভাবে সিদ্ধার্থের করুণার কথা প্রচার করলো, তো অ্যান্সারটা হবে যে কলকণ্ঠে একটা মুক্ত কণ্ঠ প্রচার করলো। আর কি প্রচার করলো না, সিদ্ধার্থের করুণার কথা প্রচার করলো। তো এই হচ্ছে গল্প।